জলের ছন্দে জীবনের গন্ধ মেখে জলকে চলার এক তুমুল চেষ্টা। জলে জীবনের বহু শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে এরা মেটায় লক্ষ্য পূরণের তুমুল চেষ্টা। বিকেএসপির সুইমিং পুলে প্রতিদিনই চলে জলকে এমন করায়ত্ত করার কসরত। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা কিছু মুখ, কিছু মানুষ লড়ে যান এক জলজ লড়াই। বাটারফ্লাই, ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক এই ৩ ধরনের সাঁতারে তারা বিশ্ব বাজিমাত করতে মরিয়া, বাড়াতে চান দেশের বড়াই। প্রশিক্ষণার্থীরা সাঁতারের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট করবে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, অলিম্পিক পর্যন্ত যাবে, এটা আমাদের আসল উদ্দেশ্য। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে প্র্যাকটিসে যাওয়া আসা, সকালের নাস্তা, তারপরে কলেজ শেষে দুপুরের খাবার শেষে বিকেলে দুপুরে রেস্ট, বিকেলের প্র্যাকটিস শেষে রুমে যেয়ে ফ্রেশ হয়ে আবার রাতের প্রেপ টাইমে কলেজে ক্লাস নেওয়া হয়। ওভারঅল রাত 10টার পরে ওরা ঘুমানোর জন্য বেডে চলে যায়। সাঁতার মানেই অলিম্পিকে টান টান চোখ। মাইকেল ফেলপসরা সাঁতারের দোদুল দোলায় চেপেই হয়েছেন বিশ্বের সুপারহিরো। বিকেএসপির এই তরুণরাও তেমন করেই লড়তে চান, নীল জলে ডানা মেলে ইতিহাস গড়তে চান। দেশের সাঁতারকে বিশ্বমানের করতে বিকেএসপিও চেষ্টা করছে। ডাঙায় বেড়ে ওঠা এই তরুণদের মনে কে ধরালো নীল জলে ডানা মেলার নেশা? কিভাবে তাদের কাছে টানলো সাঁতারের ভাষা? আমি 2024 সালে ন্যাশনালে রেকর্ড করি এবং 5টি স্বর্ণ পদক অর্জন করি। নেক্সট টার্গেট সিনিয়র ন্যাশনালের টার্গেট আমার একটা ভালো রেজাল্ট করা। 4টা ইভেন্টই পারি, ফ্রি স্টাইলও পারি, ব্যাক স্ট্রোকও পারি, ব্রেস্ট স্ট্রোকও পারি। এই বিকেএসপিতে আসার পরে আমি বিকেএসপি থেকে জাপ পেয়েছি, তো এটা আমার স্বপ্ন ছিল। আমি যদি বাড়িতে থাকতাম অবশ্যই এটা আমার পক্ষে পাওয়া পসিবল ছিল না। তো এই সাঁতার দিয়ে আমি চাই বিকেএসপিকে অনেক উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং বিকেএসপি থেকে বের হওয়ার পরে দেশকে বিশ্বের মানচিত্রে রিপ্রেজেন্ট করার জন্য। জলকাব্যে জনারণ্যে যারা স্বপ্ন দেখান, সাঁতারের 7 রঙে জীবন বাঁধতে শেখান, তাদের চেষ্টা কিভাবে এই তরুণদের ভেতরে ছড়িয়ে দেন জলকে বাগে আনার চেষ্টা। সাঁতার গুরুর কাছ থেকেই শোনা যাক সেই সাঁতারু গড়ার গল্প। আগামীতে আমরা আরও ভালো মানের সাঁতারু দিতে চাই, কারণ এখানে সব সুযোগ সুবিধা বিদ্যমান আছে। আমরা এদেরকে দীর্ঘমেয়াদী ট্রেনিং করাই। তো এখানে আমাদের অথরিটি আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস এবং ইকুইপমেন্টস এবং তাদের নিউট্রিশনের দিকে খুব খেয়াল রাখেন। তো আমরা সেভাবে আমাদের পেশাদারিত্ব দেখাই এবং প্রতিদিন আমরা রুটিন অনুযায়ী, শিডিউল অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করি। জল তরঙ্গে ঢেউ তোলা এই ডিসিপ্লিনের ওপর নিবিড় চোখ রাখছেন বিকেএসপির মহাপরিচালক। তিনি জলের দেশের জল জড়তা কাটিয়ে বিশ্ব জয় করতে সচেষ্ট। নদীমাতৃক দেশ, যে শত শত নদীর দেশ বাংলাদেশ, বাট সাঁতারে একসময় যে স্বর্ণযুগ ছিল, সম্ভবত আমরা এখন আর সেই পর্যায়ে নাই। কেন নাই, কিভাবে কি হলো, তার পিছনে না গিয়ে চেষ্টা হচ্ছে। আমি এখানে আমরা বিকেএসপি সাঁতারের কোচরা মিলে, আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট মিলে আমরা চেষ্টা করছি একসময় কারার মিজানের মতো সাঁতারু বিকেএসপির তৈরি। তো একই রকমভাবে ভালো ইনটেক নিয়েছি 2024 ডিসেম্বরে। তো আশা করি এদেরকে ট্রেন করার মাধ্যমে আমরা সাঁতারে ভালো কিছু দিতে পারবো। বাট সমন্বিত প্রচেষ্টা, একই রকমভাবে আমাদের বিভিন্ন পর্যায়ের কম্পিটিশন দরকার। কম্পিটিশনটা অলরেডি সাঁতার ফেডারেশন থেকে অনেক কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। এরকমভাবে যদি চলতে থাকে নিশ্চয়ই এরা নিজেদেরকে জাজ করতে পারবে যে এদের ক্যাপাবিলিটি কতখানি, তাদের ট্রেনিংটা কতখানি হয়েছে। আশা করি ভালো কিছু হবে। আধুনিক সব সুযোগ সুবিধা ও উন্নত মানের প্রশিক্ষণ, বয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দাপট দেখায় বিকেএসপি। সেই অভিজ্ঞতা দিয়েই আগামীতে ওরা আন্তর্জাতিক পর্যায় থেকেও ছিনিয়ে আনবে পদক। বিকেএসপি নিউজ।